আসসালামু আলাইকুম আপুরা। তো আমার ইলিশ মাছের রেসিপি আপনাদের দেখাবো। প্রথমে জিরা দিলাম। তো এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিব। কাঁচামরিচটা আমি সবসময় দিই। কাঁচামরিচটা দিয়ে একটু লাল করে ভেজে তারপরে অন্য মশলা দিব। একটু অপেক্ষা করি লাল না হওয়া পর্যন্ত, একটু ভাজা ভাজা না হওয়া পর্যন্ত। আমি আপনাদের সত্য কথা বলি, আমার কাছে সবসময় একটু পাতলা তরকারি, মানে ঘনটা একটু কমই ভালো লাগে। ঘন তরকারি কোনটা ভালো লাগে হচ্ছে যে আপনার যেমন গরুর মাংস, তারপরে মুরগির মাংস, এগুলো একটু ঘন করলে ভালো লাগে। তো পুরা আমার পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গেছে। এখন আমি এখানে আদা বাটা রসুন বাটা একসাথে পেস্ট করে রেখেছি দিয়ে দিব। এখানে একটু পানি দিব, আর হচ্ছে আপনার জানি হলুদের গুঁড়া। আর এখন দিব মরিচটা একটু বেশি চাই, আপনারা একটু ঝাল ঝাল খাবেন তখন ভালো লাগে। এখন দিব লবণ। আমার স্বামী তো মনে করেন একটু লবণ বেশি বললে তার মাথা নষ্ট হয়ে যায়। তো আমার তরকারিটা কষানো হয়ে গেলে আমি আগ থেকেই আপনার আলু, তারপরে বেগুন আর হচ্ছে ডাঁটা ভেজে রেখেছি। আর এখানে আমি দিব, আর তার সাথে হচ্ছে ডালের মধ্যে আম দিব কেটে রাখি নাই। ডালটা একটু কমিয়ে দিই, নাকে নাকে লাগে। পুরা এই দেখেন, এই আমার তেল কিন্তু ছেড়ে দিয়েছে তরকারিতে, প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি তরকারিগুলো দিয়ে দিব। আমি সবসময় তরকারি রান্না করলে ভেজে নিই, কারণ ভেজে নিলে কী হয়, তরকারিগুলো ভালো হয়। আপনার টেস্ট হয় কি, আপনারা রান্না করে খেয়ে দেখবেন এইভাবে ভেজে। আমরা কিন্তু মানুষ 3 জন, কিন্তু আমরা তরকারি রান্না করি বেশি। আমরা একটু তরকারি বেশি খাই। শুধু আমরা না, আমার বাপের বাসায় এত তরকারি রান্না করে আপনারা দেখলে বলবেন, এত তরকারি রান্না করে, তাও 1 পদ না, 3 পদ তো হবে, 2 পদ তো নাই, বেশি হবে। আমার বাপের বাসায় গেলে একদিন শেয়ার করবো আমার বাপের বাড়িটার আর আমার আম্মার হাতের রান্না। আমার মা খুব ভালো রান্না করে, খুবই ভালো রান্না করে। আমার মা বিক্রমপুরে নিয়ে আবার তার বড় হয়ে উঠেছে নারায়ণগঞ্জ। তাদের এখানে নিজস্ব বাসা আছে, বন্দর নারায়ণগঞ্জ। আমার শ্বশুর বাড়িও নারায়ণগঞ্জ, তবে নারায়ণগঞ্জের একটু গ্রাম।
পুরো আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। যেটার মধ্যে তরকারিটা ভেজেছিলাম ওটা একটু ধুয়ে পানি দিলাম। আমার তরকারিটার মধ্যে আর একটু পানি দিব। এটা বললাম আপুরা, আমি একটু পাতলা তরকারি খাই, আমার কাছে ভালো লাগে পাতলা তরকারি খেতে। আপনাদের কার কাছে কেমন লাগে বলবেন। এই দেখেন, আমি যখন আলুগুলো ভেজেছি তখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। শুধু জালটা দিয়ে বাড়িয়ে দিলাম। তরকারিটা আপনার যখন বলক উঠে যাবে আমি মাছটা দিয়ে নামিয়ে ফেলবো। মাছ দিয়ে বেশি জাল দিব না, মাছটা দিয়ে নামিয়ে ফেলবো। আমার কাছে মনে হচ্ছে আর একটু পানি লাগবে, যেহেতু একটু পাতলা ঝোল খাবো। অনেকে বলতে পারেন, আপু এত সুন্দর করে কষাইয়া এত পানি দেন কেন? আরে আপু, আমার কাছে বললাম বেশি একটা ভালো লাগে না, আমরা তরকারির ঝোল ভালো লাগে খেতে। তা আমি একটু ঢেকে দিই 2-3 মিনিটের জন্য। আর আমার এখানে ডালটা প্রায় হয়ে গেছে। আম ডাল, সাথে আম দিছি, তারপর জলপাই দিছি। জলপাই আমার নিজের গাছের, তারপরে আমও আমাদের নিজের গাছের। আমাদের বাসায় এমন কোনো গাছ নেই যাতে না আছে আম গাছ, জাম গাছ, তারপরে কাঁঠাল গাছ, চালতা গাছ, তারপর সরুপা গাছ, নারকেল গাছ, মোটামুটি অনেক গাছই, বড়ই গাছ, মোটামুটি ফল গাছ অনেকই আছে। আর আমার নিজের বাসায়, মানে আমি নিজে জায়গা ভরে ওইখানে আমি অনেক ধরনের গাছ লাগাইছি। যেমন আম গাছ, জলপাই গাছ, শরুফা গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, নারিকেল গাছ, কলা গাছ, মোটামুটি সব ধরনের গাছই লাগাইছি। তো আপনাদের সাথে একদিন শেয়ার করব, আমার ওই বাড়ির গাছগুলো দেখাবো। তো আপুরা দেখি আমার তরকারিটা বলক এসেছে কিনা। তরকারিটা প্রায় বলক হয়ে আসছে। বলক উঠলে ভালো করে আমি আপনার মাছটা দিয়ে দিব। তারপরে আমি ডালটা কিভাবে রান্না করি, ডালটা আমি আপনাদের দেখাবো। এখন আমি এটা দেখালাম। তো আমার মাছের তরকারিটা প্রায় বলক উঠে গেছে। আমি এখানে ইলিশ মাছ দিয়ে দেব। আপুরা, আমার তরকারির কালার কেমন হয় আমাকে বলবেন। এই তো আমার মাছগুলো আমি ঢেলে দিচ্ছি। আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে। এটা আমার মাছ, ইলিশ মাছের তরকারি রেডি। আপনারা আপনারা এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার আম্মা অনেক ভালো রান্না করে, কিন্তু আমার আম্মার মতো আমরা রান্না করতে পারি না। আমার আম্মার হাতে রান্না খুবই ভালো। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। বিশেষ করে আমার আম্মার হাতের বিরিয়ানি এত ভালো হয় যা বলার বাইরে। অনেকে বিয়ের মধ্যে ড্যাগের মধ্যে বিরিয়ানি রাঁধে, ঠিক সেম এরকম স্বাদ। তো আপুরা, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি বলছি তো মাছ দিয়ে বেশি জাল দিব না, তাহলে মাছটা নরম হয়ে যায়। তো আপুরা, এই হচ্ছে আমার ইলিশ মাছের তরকারি, বেগুন দিয়ে, আলু দিয়ে আর ডাঁটা দিয়ে। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।